নমস্কার, বাংলা চালচিত্রে আপনাদের স্বাগত জানাই। আজ একটি বিশেষ ঘোষণা করছি। বাংলার চালচিত্রে সাধারণত আমি বাংলার প্রকৃতির কথা বলি, বাংলার স্বাস্থ্যের কথা বলি, কখনো কখনো বাংলার সংস্কৃতিরও কথা বলি। কিন্তু আজ একটি বিশেষ কারণে এই ঘোষণা করছি। আমাদের পরিবার, আমাদের স্বাস্থ্য আর আমাদের নিজের পায়ে দাঁড়ানো, এই তিনটের ওপর আমাদের সংসারের 5G নেটওয়ার্ক নির্ভর করে। কিন্তু কখনো শরীর খারাপ হলে আমাদের টেনশন হয়, আমরা চাপে পড়ে যাই। বাংলার চালচিত্র সেই আপনাদের টেনশন, চাপ কমাবার চেষ্টা করবে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন শারীরিক সমস্যা হয়। কারুর গ্যাস অম্বলের সমস্যা হয়, কারুর হাঁটুতে ব্যথা, কারুর হঠাৎ মাথা ব্যথা, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন শারীরিক সমস্যায় পড়ি। আপনাদের যে কোনো ধরনেরই শারীরিক সমস্যা হোক না কেন, সেটা জেনারেল মেডিসিন হতে পারে, সেটা গাইনোকোলজিক্যাল হতে পারে, ইএনটি, নিউরো, যে কোনো ডিপার্টমেন্টের, আপনারা আপনাদের সমস্যা আমাকে লিখে পাঠান। কিভাবে লিখে পাঠাবেন? আমাকে আমার ফেসবুকে কমেন্ট লিখে পাঠাতে পারেন, ফেসবুকে মেসেঞ্জারে লিখতে পারেন, টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেলে লিখতে পারেন, বাংলার চালচিত্রের কমেন্ট বক্সে লিখতে পারেন ইউটিউবে গিয়ে। এছাড়া যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন, ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন। আপনাদের এই সমস্যা নিয়ে আমি পৌঁছে যাব বিভিন্ন ওই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। সেটা বর্ধমানের ডাক্তারবাবু হতে পারে, কলকাতার হতে পারে, চেন্নাই হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে। সেই কথা বলে সম্ভাব্য সমাধানের দেওয়ার চেষ্টা করব। আমাদের জীবনটা অনেকটা ওই সাপ লুডোর খেলার মতন। এই আমরা একটা মই পেয়ে 90-এর ঘরে উঠে গেলাম, আবার তখনই কোথা থেকে একটা সাপ এসে কেটে আবার 10-এর ঘরে নামিয়ে দিল। আমি আপনাদের এই বিভিন্ন শারীরিক সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান জেনে আপনাদের এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুকের কুলঙ্গিতে তুলে রাখার চেষ্টা করব। কেউ ভালোবাসে বাজার করতে, কেউ ভালোবাসে রান্না করতে, বা কেউ ফুটবলে লাথি মারতে, কেউ বা ঘুরে বেড়াতে ভালোবাসে। আমি ভালোবাসি প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে, আর ভালোবাসি বিভিন্ন শারীরিক সমস্যার সম্ভাব্য সমাধানের জন্য ডাক্তারবাবুদের সাথে কথা বলতে। এইভাবে আমি চাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়ে, বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়ে সম্ভাব্য সমাধান করার চেষ্টা করতে। আর এই ঘুরে বেড়াতে বেড়াতে নিজেকে মনে করি চন্দ্রগুপ্ত মৌর্য নাই হতে পারলাম, আমি না হয় এ জীবনে মেগাস্তিনিস হয়েই রইলাম। ধন্যবাদ।